সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে মিডি ট্রিট চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জানব সিজার বা সি সেকশন ডেলিভারির পর মায়ের জন্য 10টি অত্যন্ত জরুরি নিয়ম। অনেকেই সিজার অপারেশনের পর ভুলভাবে চলাফেরা করেন, যার ফলে বিভিন্ন জটিলতা দেখা দেয়। তাই এই ভিডিওটি নতুন মা এবং তাদের পরিবারের জন্য খুবই দরকারি। চলুন শুরু করা যাক। সিজার ডেলিভারির পর 10টি জরুরি নিয়ম। 1. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। সিজার ডেলিভারির পর শরীরে কাটাছেঁড়া এবং সেলাই থাকে, সেই সাথে অপারেশনের ধকল। তাই প্রথম 48 থেকে 72 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। এই সময় বিছানা থেকে অপ্রয়োজনে ওঠা যাবে না। 2. ভারী কিছু তোলা যাবে না। অপারেশনের পর 1 মাস পর্যন্ত কোনো ভারী জিনিস যেমন পানিভর্তি কলসি, বড় বাচ্চা বা অন্য কিছু তোলা একেবারে নিষেধ। এতে সেলাই ফেটে যেতে পারে অথবা ব্যথা বাড়তে পারে। 3. বেশি হাঁটাচলা ও সিঁড়ি ভাঙা নিষেধ। প্রথম 7 থেকে 10 দিন খুব বেশি হাঁটা বা সিঁড়ি ওঠা নামা করা যাবে না। ধীরে ধীরে হালকা হাঁটাচলা করা যেতে পারে। বেশি চলাফেরা করলে সেলাইয়ের জায়গায় ব্যথা বাড়তে পারে। 4. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। সেলাইয়ের জায়গা সবসময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। ভেজা রাখা যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেপটিক ব্যবহার করুন। অপারেশন স্থানে ইনফেকশন যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 5. পুষ্টিকর খাবার খাওয়া। ডেলিভারির পর শরীর দুর্বল হয়ে পড়ে, তাই শক্তি ফিরিয়ে আনতে এবং বুকের দুধ বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন দুধ, ডাল, মাছ, ডিম, সবজি, ফলমূল ও প্রচুর পানি। 6. গ্যাস ও কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা। সিজারের পর গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হলে সেলাইয়ের ওপর চাপ পড়ে, তাই সহজপাচ্য খাবার খেতে হবে। বেশি তেল মশলাযুক্ত খাবার, গরম মশলা, মরিচ, ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। 7. দুধ বাড়ানোর খাবার খাওয়া। শিশুকে বুকের দুধ দেওয়া অত্যন্ত জরুরি। দুধ বাড়ানোর জন্য দুধ, মেথি, কালোজিরা, সরিষার শাক, লাউ শাক এসব নিয়মিত খাওয়া যেতে পারে। এতে দুধের পরিমাণ বাড়ে এবং শিশুর স্বাস্থ্যও ভালো থাকে। 8. নিয়মিত ওষুধ সেবন। ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট সময়মতো খেতে হবে। কোনো ওষুধ বাদ দেওয়া যাবে না। 9. সেলাই চেক আপ করানো। অপারেশনের 7 দিন পর সেলাইয়ের অবস্থা পরীক্ষা করাতে হবে। কোনো রকম ফোলা, লাল হওয়া, পানি পড়া বা ব্যথা বেশি থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। 10. মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। ডেলিভারির পর অনেক মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। দুশ্চিন্তা, হতাশা বা কান্নাকাটি করতে পারেন। পরিবারের সবার সহযোগিতা, ভালো কথা, বিশ্রাম এবং দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত কিছু পরামর্শ। কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ পর শারীরিক সম্পর্ক করা নিরাপদ। ধূমপান ও অ্যালকোহল থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। বাচ্চার যত্নে কারোর সহযোগিতা নিন। নিজের শরীর ঠিক না থাকলে বাচ্চার দেখভাল করা কঠিন হয়ে যাবে। দর্শকবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সিজার ডেলিভারির পর এই নিয়মগুলো মেনে চললে মা সুস্থ থাকবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। মিডি ট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো দরকারি ভিডিওতে। ধন্যবাদ।